নাও কাকা পান নাও। আগতে পান না দিলেন, জল না দিলেন, চা না দিলেন, মিষ্টি, আগতে পানের ভাড়া ধরে এসে হাজির হলেন। পান টান খাই দেয়, মুখ আমার জাপসা হয়ে যাক, পরে মিষ্টি স্বাদেই না পাই। মুইও ওইটাই ভাবি লাগছিল। রন মুই এখন ছাটাই ধরে আসো। এটা ওদি একলা জল ধরিয়েছেন। হ্যাঁ তো অশিক্ষিতর মতো ব্যবহার। আরে আগত চা দেওয়া লাগে না জল দেওয়া লাগে ওইটাই জানেন। এগুলো মিষ্টি কি খাওয়া যায় বলেন তো? এই মিষ্টি তো আমিও খাই না। ওই দেখেন আমরা খাইতেছি আর একটা প্যাকেট বলে আইনে যায়, কোনো হুঁশই নাই। বলে যান আর উমরা জ্যাঙ্গুরে গায়ে অঙ্কুরে আশীর্বাদ করেন, কোনো কাজই কাছাল করেন না। মুই ওটাকে কাজিয়ে গাজাল করি যাং, তোমরা যেটা করবে সেটাই ঠিক। ঠিক আছে যাও। ঠিক আছে। আর বদি বাড়ি মাঝিলা কোটে গেল? ওই গেল একটা। একটা মানে কোটে গেল? গাড়ির ভিতরে না ভালো কয়জনক দেখলুম। ওই আমারই একটা সাই বাড়ি গেল। একটা কোন ছাগাই বাড়ি গেলাম করে গাড়ি লোড করিয়া, নাকি মনার জন্য চ্যাংড়া দেখে গেল? হ্যাঁ মোনার একটা বিয়ে ঠিক হয়েছে তো ওই চ্যাংড়া আশীর্বাদ করে গেল। ও তা সেইটা কথা কন, তাক ছাড়িয়ে তোমরা কন হেঁটে গেল, হটে গেল, কথাটা খুলিয়ে আর কন না। তা কোটে হল বিয়ে ঠিক, কোটে বাড়ি চ্যাংড়ার? ওই আঙারের কুটি দেবীর হাট। না না ঠিকই আছে। তা ফির কায় কায় গেল? ভালো লোকজন পাঠাইছেন তো, শিক্ষিত লোকজন পাঠাইছেন তো? কারণ এই অনুষ্ঠান না একটা খোঁটা মোটা নিয়ে ক্যাসাল লাগি যায়, একটা শিক্ষিত লোক না হলে পরে ঝামেলা হয়। শিক্ষিত লোক আর কোটে পাই, উনার বাপ গেল, উনার মেশো গেল, আর উনার দিদি যাইব। এ রাম রাম রাম, এটা কি কাণ্ড করছেন? একটা শিক্ষিত লোক পাঠান নাই? কোনো কারণে যদি কথা কাটাকাটি লাগে তা সামলাবে কায়? আরে তোমার যদি ফ্যামিলি কাউই নাই তা মুখে গলে নয় মুইয়ে গেলুম হয়। কায় জানতে তুই আরো ফাঁকাই আসিস, নাহলে না তোকে করবালু হয়। তা আসলো তো আর না আগতেই আয়, উমরা যাওয়ার পরে তুই আসলো। আরে যাইলে না এলাও যাওয়া যায়, তোমরা তো মনে হয় বেশি দূর যায় নাই। নাহলে এক কাজ করা, ফোন করিয়া আশিরগণ তে এলাম যাওয়ার হয়। তা তুই অঙ্কুরে যাবো? হ্যাঁ কে আরে না যাং। তো মোনা ফোনটা আনতে যা, আমি তোর বাপক ফোন করো। আসলে কন তো কি বৌদি, মানে পাড়া প্রতিবেশীর বেঁধে না তোমরা মনে করো আপনে, তো এই জন্য আমি কথাটা কলুম। অন্য কা হলে সেটি কথা মুই কলুম নয়। মুইও তো চাং ছাওয়াটা ভাল করত যাক, শুকিয়ে খাই, এই জন্য তোমার কথাটা কলুম, নাহলে কলুম না হয়। না রে ভাই কথাটা তুই ঠিকই কইছিস, মোরে ভুল হয়েছে। তোক মোর আগতে কয়া খালে রে। মা নে তোর বাপু খোলা হয়েছিস, লাগা তো লাগা। হ্যাঁ ক। কোটে আছেন তো? এই যে শান্তুর দোকান পার এলং। ও এটা কোনে আছেন? না ঘুরি এসো তো, ঘুরি এসো। আর ওই তরুণী বলে যায়। এলা ফির তরুণী যাবে, ইনাক ফির কোন ভাগতে যাওয়া লাগে? আরে যাক, একটা শিক্ষিত লোক লাগে। আচ্ছা ঠিক আছে রাখ, আসি ধরছি। হ্যাঁ আইসো আইসো। কি কয় আসবে? হ্যাঁ আসি ধরছে। তা মুই যে পত্রটা পাঞ্জাবি নিয়ে পিন্দিস না। তা যা দৌড় তাড়াতাড়ি আয়। দেরি করিস না। মা তুই এমাকে যে পাঠিয়ে লাগছিস, এমরা যে পণ্ডিতগিরি মারে সব জায়গাতে। আরে যাক, একটা শিক্ষিত লোক লাগে। এই ড্রাইভার ভাই, গাড়িটা ঘুরিয়ে বাড়ি ওটা নিয়ে চল তো, আর একজন বলে যাবে। দাদা এই বারবার ঘোরাঘুরি এইটাই কিন্তু মোক ভাল লাগে না। এই তোমরা কায়ে যাবেন না যাবেন আগতে ঠিক করবেন না, অর্ধ রাস্তা আসার পর কোন আর একজন যাবে। কি রে আমার দেরি হয়, তরুণী বলে যায়, তা কোটে? আর রন রন আইসে, ওই যে আসে গেছে। রেডি হয়ে গেল। ভাই তা দেখে শুনে যান, আর ঠিকঠাক করে আশীর্বাদটা করেন। দেখিস ফির কোনো যাতে ক্যাসার কাজে না লাগে। আরে না না কিসের ওটা কেসা লাগে, মুই শিক্ষিত লোকটা কিসের জন্য যাবার লাগছ? কোনো চিন্তা করেন না, ভালো করে আশীর্বাদ করি আসবো বলে। হ্যাঁ ঠিক আছে যাও। হ্যাঁ আইসো বিয়ে নিয়ে আইসো। বসো দি বসো বসো বিয়ে বসো, তোমরা বসো। তা ওই তোমার আসতে কোনো এমনি অসুবিধা হয় নাই তো? না না জামাই, কোনো অসুবিধা হয় নাই, ভালো মতনই না আসলাম। তা আর দেরি করেন না, চ্যাংনা কানা ডেকে দাও তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ তা ওই আইসে তোমরা আসলেন মাত্র, এখন বসো দম টম খাও, মুই চাংলাক ডাকে দিব। তাহলে নাইসাল দা মানে এটাই চ্যাংরার বাড়ি না আর অন্য কোনো বাড়ি ঠিক আছে? না না এটাই বাড়ি। কি করে চ্যাংরা? রং মিস্ত্রি।
আর ফাঁক টাইমে ওই টোটো চালায়। ফাঁক টাইমে টোটো চালায়। আসলে এটা তো একটা ভাওতাবাজি কথা, মানে একটা পুরুষ তো একসাথে দুইটা কাজ করতে পারে না, মানে টোটোই চালায়, মাঝে মাঝে অত রঙের কাজে তো যায় আর কি, যেটা বুঝলুম আর কি। আচ্ছা যাই হোক, আচ্ছা তাহলে এই ভদ্রলোক ইমরা কাই তো চিনলুম না। তোমার এক দেখি ভদ্রলোক মনে হয়, এই সালে 1 নম্বরে গরু চোর, সোনাপুর গরু হাটের 1 নম্বর দালাল, মোরে না ছোট শালির ভাতার। সোনাপুর হাটত যে জোড়া ভুরুর কথা কবেন, এক নামেই এক সবাই চিনে। তুমি যে আমার প্রশংসা করলা না নিন্দা করলা ধরাই মুশকিল। আরে না না, এগুলো কোনো ব্যাপার না, তোরা ভাইরা ভাই না, এতটুকু ইয়ের কি ঠাট্টা তো চলে। কিন্তু কি ব্যাপার, আমাকে এটা বসে থুয়ে হর ইমার কারোর পাত্তা নাই, নয় সাইকেল বসে থুয়ে ঘরের চাপটা লাগিয়েছে। নাইচালদা ব্যাপারটা কিন্তু ভালো লাগে না। আরে কাকা অত অস্থির হলেন কে? মাত্র মানসিগুলো খালি আসলো, উমে না যোগাযোগ করার সময়টা দাও, তাতে একটা এত ব্যস্ত হয়ে গেছেন। আরে না না, মুই কি আর ওই কথা বলুন নাকি, মুই কবার সময় যে আমরা নতুন মানসি গিলে আছি, এটা একটা লোক তো আমার সঙ্গে থাকা উচিত ছিল না, সেই কথাটা বলুন আর কি। আরে উমর ভাই লোকেই নাই, উনো থাকে মায় বেটায়। আজকে আশীর্বাদ জন্য দিদি জানবো আসছে, এলা দিদি জানবো তোমার এদি সময় দিবে না অতি কোনো যোগাযোগ করবে। আরে সেটা তো আর মুই জানো না, আমি বাড়িতে কজন আসে নাই। জানেন না তো এত কথা বলা লাগছে না। দাঁড়া তো, তাছাড়া এই লোকটা বেশি দেওয়া নিগড়ি করে লাগছে। মা বাবা এইটা লোকের জন্য গাড়ি কেন ঘুরে নিয়ে গেলে বাড়ি জাঙা করছে। নাও কাকা পান নাও। আগতে পান না দিলেন, জল না দিলেন, চা না দিলেন, মিষ্টি, আগতে পানের ভাড়া ধরে এসে হাজির হলেন। এবার পান টান খাই দেয়, মুখ আমার জাপসা হয়ে যাক, পরে আমার মিষ্টি স্বাদেই না পাই। মুইও ওইটাই ভাবি লাগছিল, রন মুই এখন ছাটাই ধরে আসো। এটা ওদি একলা জল ধরিয়েছেন। হ্যাঁ অশিক্ষিতর মতো ব্যবহার। আরে আগত চা দেওয়া লাগে না জল দেওয়া লাগে ওইটাই জানি না। বাবা এমনি কিন্তু আমার গাড়ি খাওয়া যাবে, মোর কিন্তু মাথা গরম করে দিয়ে লাগছে। কিন্তু এটা কোনো আমরা খাবার জন্য আসছে না আশীর্বাদ করার জন্য আসছে? আরে হইছে রে বাবা, চুপ করো। তোমরা মানসি বাড়ি এসে কি শুরু করছেন কম তো? নাও মিষ্টি নাও, তোমরা আবার চেংড়ির কি হন নাও। চাইলং চা জল ধরিয়ে আসলেন, মিষ্টি, মিষ্টি যদি আগত খাওয়া ফেলাই তারপরে তো চা পাঞ্চে পাইছে লাগবে। আমরা বুঝবো কেন করি চার চিনি বেশি হইল না কম হইল। আচ্ছা তাহলে এক কাজ করো, দেহ মিষ্টির টুকরাটা মুই চাটা ধরিয়েছুন তাহলে আগত। আরে না না, এত ম্যানেজমেন্ট আবার যাবেন, আবার আসবেন, দাও আনছেন দিয়ে দাও, দিয়ে দাও। নাও তাই বেশো নাও। বিয়ানি রন তোমারটা আনি দিচ্ছ। নাইসালদা ভালো লাগলো না, ম্যানেজমেন্টের খুব অভাব। আরে দেখা যায় 5টা লোক আছি, কোন হিসেবে ট্রেনে 4টে টিফিন নিয়ে আসি, এবার একটা টিফিন নিয়ে আসি, রন বইসো। এই জন্য না পরিবারে একটা শিক্ষিত লোক লাগে, নাহলে বোঝা যায় না তো এই জিনিসগুলো ম্যানেজ করা যায় না। কি কন দাদা? আরে আমরাই তো চলে। চলে, জিনিসটা আমার ভালো লাগলো না। সত্যিকারে তো এই লোকটা ভালোই চাম্পাকা, আমার কোনো অসুবিধা লাগছে না, ইনের কেন অসুবিধা? কথাটা কি মুই তোমাকে এমনি কলুম, খালি আজকে বাড়ি জাঙা কর, তারপর দেখো না মার কি অবস্থা করো। দাদা তাহলে খোলো দেখি কি দিছে, নাকি খাওয়া যাক। এই একটা নিমকি আর একটা মিষ্টি, আর কি করবেন? আজকালকার দিনে এগুলো কাকুন দিন দেয়, মান সম্মান সব শেষ করি। আরে মেয়ের বাড়ির লোক 5 জন আসি আশীর্বাদ করি, কি যে কি 8-10 পদ থাকবে প্যাকেট, এই 2 পদ তাও আর নিমকি। আরে আমরা মেয়ের বাড়ির লোক, আমরা প্যাকেটে 2 পদ দিলে মানায়, ছেলের বাড়ির লোক কোন আকেলে 2 পদ দিছে, তা আবার নিমকিটা ভেগড়া। দেখো এগুলো মিষ্টি কি খাওয়া যায় বলেন তো? এই মিষ্টি তো আমিও খাই না। ওই দেখেন আমরা খাইতেছি আর একটা প্যাকেট বলে আইনে যায়, কোনো হুঁশই নাই। কাকা চা নাও। আরে খালি মিষ্টিটা খাইলাম, চা আবার? তোমরা এক কাজ করো না, আবার চাটা দেখা দাও না, আশীর্বাদটা করি নেই, আশীর্বাদের কাজটা শেষ করে ফেলাই। আর এটা উপরে উপরে খাওয়া দাওয়া শুরু করছেন তোমরা, যেটা কাজের জন্য আছি সেই কাজটাই দেওয়া হইল না। যাও যাও চাটা দাও, যাও ঠিক আছে ঠিক আছে। চাটা পরে খাওয়া যাবে। কি করেন নাইজলদা? না না ঠিকই আছে, আশীর্বাদটাই আগত হোক তো।